আলু নিয়ে বিভিন্ন রকমভাবে কেউ কেউ মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আলু নিয়ে এখন দুর্গতি, এইরকম বৃষ্টি হইল, এখন আলু খেতে থাকি রয়ে গেল, এখন বাড়িতে নিবার পারি না বাড়ি বেচতে, না বাড়ি ভিম করে রাখতে, প্যাকেটের সমস্যা। এই যে 10-11 টাকার প্যাকেট এখন হলো 25 টাকা। যে মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক ধান চাষিদের থেকে যেমন ন্যায্য মূল্যে তিনি ধান কিনছেন, ঠিক আলু চাষিদের থেকেও ন্যায্য মূল্যে কুইন্টাল পিছু 950 টাকায় আমরা আলু কিনছি। আলুতে ব্যস্তও বাঁচতেছি না, আলু দামে কয় না, এদিকের আলু ওদিকে যাইতে দিবে না, দেশের আলু দেশে লাগবে। এই হলো সরকারের দুর্নীতি। মানে এই রাজ্যের আলু এখানেই থাকবে। হ্যাঁ, এইটাই বলছে। হ্যাঁ, দেশের আলু তো দেশে খায় না, সবাই করেছে আলু, বিদেশ না গেলে হয়। তাহলে আমরা কৃষক কি করব? তার মানে কৃষকদের শেষ করে দিচ্ছে এই সরকার। হ্যাঁ, এই সরকার থাকার থেকে না থাকাই ভালো। এই সরকারের কালোবাজারির জন্য বস্তা 25 থেকে 30 টাকা দাম, এই জন্য অনেকে কিনতে পারেনি। এই জন্য আলু তোলার জন্য এই জন্য আলু তোলা হয়নি, জলের নিচে পড়ে আছে, এমনি তার দাম নেই। আলু তো মানে যেহেতু টাকা খরচা হয়েছে, বিঘায় 25 থেকে 30 হাজার টাকা খরচা, এখন বিক্রি হলে 10,000 টাকা হবে না। এই আছে কৃষকের পরিস্থিতি। আর বস্তার অভাবের জন্য অতদিন মানুষের আলু তুলতে, কৃষকরা আলু তুলতে পারেনি। পটেটো প্রকিউরমেন্ট স্কিম আমরা করেছি, যেরকম প্রতি বছর কেনা হয় সেটাও আমরা কিনছি। তার সাথে সাথে আমাদের সারা রাজ্য জুড়ে যে 844টি সুফল বাংলা রয়েছে, আমরা সুফল বাংলার তরফ থেকেও আমরা কৃষকদের থেকে আলু কিনছি। এবং এই আলু নিয়ে বিভিন্ন রকমভাবে কেউ কেউ মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আমি আলু চাষিদের বলবো, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তার কারণ রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে। কি বলবো, আলু তো সব জলের নিচে চলে গেছে। এই যে আলু জলের থেকে উঠাইতেছি, ঋণের জ্বালা, খুব প্রচুর জ্বালা আছে। এই সরকারের আমলে সব শেষ হয়ে যাবে। কিন্তু বিগত যে সরকার গেছে সেই সরকারে আমরা মনে করেন সাবসিডি কিছু পাইছি, এখন কে কি দিবে সেটাও তো বলতে পারছি না। কিন্তু আমাদের অবস্থা তো শেষ। আর বস্তার অভাবের জন্য অতদিন মানুষের আলু তুলতে, কৃষকরা আলু তুলতে পারেনি। রাজ্যের প্রতিটি ব্লকে আমরা এই আলু কেনা একদম ফুল দমে আমাদের কাজ চলছে। আরেকটি আপনারা জানেন যে এই মুহূর্তে চন্দ্রমুখী, হিমাঙ্গিনীর মতো আলু সেগুলো উঠেছে। জ্যোতি আলু এখনো প্রায় 60% মাটির নিচে এখনো পর্যন্ত রয়েছে। আমরা আশা রাখবো যে কৃষকদের আমরা বলবো যে বিভ্রান্ত না হয়ে এবং অপরের প্ররোচনায় না পড়ে সরকার যে স্কিম নিয়েছে সেই স্কিমে আপনারা সকলেই অংশগ্রহণ করুন। সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছে।